শিবেশ্বর হ্যালো গাইস, কেমন আছো সবাই? ঘুরতে আসার জন্য, দর্শন করার জন্য খুব সুন্দর জায়গাটার মন্দিরটাও খুবই সুন্দর। মন্দিরটা বিশাল বড়, খুব ক্লিয়ার, আর চারিদিকে কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা রয়েছে সমস্ত কিছু। আর এই দেখো, এখানে যজ্ঞের একটা বেদি করা রয়েছে, এখানে যজ্ঞফজ্ঞ হয়, হয়তো কিছুক্ষণ আগেই হয়তো যজ্ঞ হয়েছে, যার জন্য ধোঁয়া উঠছে এখনো। মন্দিরের চারিপাশে আশেপাশে সমস্ত জায়গায় এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে, দেখেই মানে মনটা মুগ্ধ হয়ে যায়। আর এইদিকেও আর একটু জায়গা রয়েছে, দেখি, আমি কখনো আসিনি, প্রথম আসলাম, তাই একটু অসুবিধা হচ্ছে। দেখি চারিদিকে ঘুরে ঘুরে দেখবো। ফুটো খুলে নিলাম, এবার আস্তে আস্তে সামনেই মন্দিরের প্রবেশদ্বার। হ্যাঁ, সব ভিতর দিকে এবার আস্তে আস্তে একবার একটু মন্দিরটার ভিতর থেকে ঘুরে আসি। চলো। র্যাপি লজ্জায় চলে গেছে। এই হচ্ছে আমার বৌদি, ছোট পুচকি একদম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার বগলের তলে। তো অনেকদিন ধরে বলছিলাম হনুমান মন্দির ঘোরাতে নিয়ে যাবো, তাই আজকে হনুমান মন্দির ঘোরাতে নিয়ে আসলাম। কেমন লাগছে বৌদি দেখেন? দারুণ লাগছে। এই হলো মন্দিরের প্রবেশদ্বার, এখান থেকে সবাইকে প্রবেশ করতে হয় ভক্তদের। দারুণ মন্দিরটা। তো এই মন্দিরের ভেতরে যখন প্রবেশ করলাম, মনে হলো আলাদা একটা জগতে চলে আসলাম। এত সুন্দর মন্দিরখানা, কি বলবো। অ্যাকচুয়ালি মন্দিরের বাইরে যখন ছিলাম তখন বুঝতে পারিনি যে ভেতরটা এত সুন্দর হবে। আর যখন ভেতরে প্রবেশ করলাম, ও এত বড় মন্দির, কি বলবো, এত সুন্দরভাবে পরিপাটি করে সাজানো। এদিকে শিবলিঙ্গটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো একবার। আর এই পুরো মন্দিরটা চারধার সবাই মিলে গুটি গুটি পায়ে আস্তে আস্তে পুরো মন্দিরের চারপাশটা আস্তে আস্তে ঘুরে দেখতে থাকলাম। এত সুন্দর লাগলো। তো ফাইনালি চলে আসলাম অ্যাকচুয়াল যে মূর্তি, মন্দিরের যে মূর্তির সামনে। একদম বাঁ দিকে আছে রাম লক্ষ্মণ সীতা, মাঝখানে আছে হনুমান, আর একদম ডান দিকে আছে রাধাকৃষ্ণের মূর্তি। এবার আস্তে আস্তে চলে আসলাম মন্দিরের ব্যাক সাইডে। ঠিক ব্যাক সাইডও বলা যায় না, ব্যাক সাইডটাই এত বড়
যে মনে হয় কোনো না কোনো সময় হয়তো এটাই মন্দিরের ফ্রন্ট সাইড ছিল, আর নতুন করে হয়তো সামনের মন্দিরটা নতুনভাবে তৈরি হয়েছে, সঠিক জানি না, কিন্তু দেখে এরকমই মনে হয় যে প্লেসটা এত বড়, ব্যাক সাইডের প্লেসটা। তো এদিকে দেখো, এদিকে কিছু দেওয়ালে মূর্তি আছে টানানো, কত সুন্দর লাগছে। আর এদিকে কাকা বসে তো মানে ভগবানকে রাখতে ব্যস্ত। তো যাই হোক, আমরা ওদিকে ফোকাসিং না করে আস্তে আস্তে পুরোটা ঘুরলাম। আর ঘুরতে ঘুরতে ঠিক এই জায়গাটায় আসলাম যেখানে হনুমানজি স্বয়ং বিরাজমান। আর এটা হলো মন্দিরের ফুল অফ ভিউ, জাস্ট দেখো, ওয়াও লাগছে। মন্দির ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। আর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি। দাঁড়িয়ে পড়লাম সন্ধ্যা আরতি দেখতে। আস্তে আস্তে প্রচুর ভক্তদের সমাবেশ হয়েছে, ভক্তদের সাথে আমরাও দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ সন্ধ্যা আরতি দেখলাম। মনটা যেন পুরো একদম খুশি হয়ে গেল। এই যে ফিলিংস, হয়তো এখানে না আসলে তোমরা হয়তো বুঝতে পারবে না, এত সুন্দর ফিলিংস। গাইস, আমরা আরতি দেখে বেরালাম, খুব সুন্দর আরতি হচ্ছে। আর সময়ের অভাবে আমরা আর খানিক বেশিক্ষণ বুঝতে পারলাম না, কারণ আমাদেরকে বাড়িতেও ফিরতে হবে। মানে এত সুন্দর আরতি হচ্ছে, ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না কি ভাই? কিন্তু সময়ের মধ্যে বাড়ি পৌঁছাতে হবে, নয়তো এরকম কেস। আর অন্ধকার হয়ে গেছে, তো আমাদের আবার বাড়িও যেতে হবে, আর প্লাস দূরে এখান থেকে ওকে একটু বাড়িতে ছাড়তে যেতে হবে। হ্যাঁ, তো ওর জন্যই আরো বেশি তাড়াহুড়ো। তো চলো, নেক্সট টাইম যখন আসবো আর একবার, ইচ্ছা তো আছেই আচ্ছা। হ্যাঁ, আর যদি পারো তো তোমরাও একবার এখানে এসে যাও। সত্যি কথা বলতে খুব সুন্দর জায়গা। তো গাইজ, তোমরা যারা যারা এই সুন্দর মন্দিরটাতে আসতে চাও তারা সবাই আসতে পারো। কিভাবে আসবে? সব থেকে ইজি ঠিকানা হলো, সেইভাবে আমি বলার চেষ্টা করছি, মধ্যমগ্রাম চৌমাথায় আসতে হবে। চৌমাথার থেকে 3.5-4 কিলোমিটার বাদু রোডের দিকে ভিতরের দিকে আসতে হবে। এখান থেকে ইটখোলা বলে মানে বাস স্ট্যান্ডটার নাম, তো ইটখোলার থেকে ঢুকে আসতে হবে। আর ওখানে আসলে যে কাউকে যদি জিজ্ঞেস করে যে হনুমান মন্দির কোথায়, যে কেউ দেখিয়ে দেবে। A few moments later. আমাদের সাথে ঘুরতে এসে কেমন লাগলো? ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাবিসাদে এখানেই বিয়ে দিয়ে দেবো। অনেক সন্ধে ঘোর হয়ে গেছে, এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাব। আর তোমরা যদি নিয়মিত আমাদের ভিডিও দেখে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমরা নিয়মিত এরকম ভিডিও আনতেই থাকবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রেখো, সুস্থ থাকো। আর যদি তোমরা জানো যে মধ্যমগ্রামের কিংবা এই লোকালিটিতে আর কোথায় কোথায় কী কী জায়গা রয়েছে দেখার মতন, তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আমরা চেষ্টা করবো সেই জায়গাগুলিকেও কভার করার। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।